আসসালামু আলাইকুম প্রিয় এমপিভুক্ত স্যার ম্যাডামগণ, আশা করি ভালো আছেন। তো আজকে আমি মার্চ মাসের বেতন এবং বৈশাখী ভাতা নিয়ে কিছু কথা বলবো। তো আপনার কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এমপিভুক্ত শিক্ষক হন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান। তো আসুন আমরা মার্চ মাসে বেতন এবং বৈশাখী ভাতা কবে পাবো তা একটু জেনে নিই। 10 তারিখ গত বৃহস্পতিবার আমাদের মার্চ মাসে বেতন এবং বৈশাখী ভাতার ফাইল মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে অনুমোদনের জন্য। তো যতটুকু জানতে পেরেছি, অনুমোদন হয়েছে। তো বৈশাখ গেল 14 তারিখ, পয়লা বৈশাখ 14 তারিখ গেল, কিন্তু আমরা এখনও বৈশাখী ভাতা পেলাম না এবং মার্চ মাসের বেতনও পেলাম না। আজকে 16 তারিখ, বুধবার। তো এটা আমাদের শিক্ষকদের সাথে একটা প্রহসনমূলক ব্যবস্থা বললেই চলে। খালি শোনা যাচ্ছে যে আপনারা বেতন পেয়ে যাবেন অমুক তারিখ তমুক তারিখ, অমুক দিন তমুক দিন, কিন্তু আমাদের বেতনটা তারা পাঠাচ্ছে না। বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছিলাম যে আজকে বুধবার আমাদের বেতন বোনাস অর্থাৎ বৈশাখী ভাতা ব্যাংকে ঢুকবে, কিন্তু এখন পর্যন্ত ঢুকে নাই। তো স্যার ম্যাডামগণ, আমরা কিন্তু খুব স্বল্প বেতনে চাকরি করি। আমাদের কিন্তু যে বেতনটা পাই সেটা দিয়ে কিন্তু আমাদের 15 দিনও চলে না, তারপর কিন্তু অনেক কষ্ট করে চলতে হয়। তো মাউসির কর্মকর্তারা আসলে তাদের যে খামখেয়ালি, তাদের যে উদাসীনতা, আমার মনে হয় এটাই আমাদের বেতন পেতে তারাই দায়ী। আমি তাই মাউসিকে আবারও আমার ভিডিওর মাধ্যমে জানাতে চাই যে আমরা শিক্ষকরা কিন্তু খুব সামান্য বেতনে চাকরি করি। আমরা কিন্তু 97% শিক্ষাদান আমরাই করে থাকি। তাই তাল বাহানা না করে আপনাদের নিজেদের বিপদ নিজেরা ডেকে না আনে আমাদের বেতন বোনাস সঠিক সময় দিয়ে দেবেন, এটাই আমরা প্রত্যাশা করি। না হয় কিন্তু বিস্ফোরকের মতো শিক্ষকরা বিস্ফোরণ ঘটাবে এমন একদিন, তখন কিন্তু আপনারা পালাবার পথ পাবেন না। তো স্যার ম্যাডামগণ, সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।